বাংলাদেশের সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কি বার্তা দিচ্ছে বাংলাদেশকে? বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটিতে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়া সাবেক এই শীর্ষ নেতা কর্মকর্তা দাবি করেছেন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। সেনাপ্রধানের পদ থেকে 2021 সালের 24 জুন অবসরে যান জেনারেল আজিজ। তিনি দায়িত্বে থাকাকালেই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম তার এবং তার পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা ধরনের দুর্নীতির বিষয় নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রচার করে, যেখানে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সাথে তাদের নিবিড় সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছিল। তখন সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়েছিল। তবে জেনারেল আজিজ এবং একাধিক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আল জাজিরার প্রামাণ্য চিত্রের ধারাবাহিকতা বা ফলাফল বলে মনে করেন। কিন্তু এতদিন পরে এসে যখন মিস্টার আজিজের অবসরের বয়সও 3 বছর হতে চলল এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে সম্পর্কের ওঠানামাই আলোচনার মুখ্য হয়ে উঠেছিল, তখন নতুন ঘোষণাটির তাৎপর্য কী? এখন যারা করছেন তাদেরকেও পে করতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে বাংলাদেশ সেনাপ্রধানের ক্ষেত্রে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত বিদেশি নাগরিকদের বেলায় এটি প্রয়োগ করা হয়ে থাকে। বিশ্বাসযোগ্য তথ্য থাকলেই কেবল অ্যাক্ট ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, 3.5 বছর পর যখন এই সমস্ত তথ্যকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, দেখা যাচ্ছে এগুলো আসলে সত্যিই ছিল। আগে যারা নাকচ করেছিলেন তারা এখন কি বলবেন সেটাই এখন দেখার বিষয়, যোগ করেন অধ্যাপক রিয়াজ। যারা এখন দুর্নীতিতে যুক্ত আছেন তাদের জন্য একে একটা বার্তা বলে মনে করেন এই অধ্যাপক। পরিস্থিতিটা এইরকম যে কোনো সময় তারা বিপদগ্রস্ত হতে পারেন। যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, একসময় তাদেরকে তার জন্য মূল্য পে করতে হবে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, অন্য কারো যদি কোনো সাবস্টিটেন্টিভ মেটেরিয়াল উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে এই ধরনের একটা কনসিকুয়েন্স ফেস পরিণতির মুখোমুখি করার আশঙ্কা তৈরি হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক নিয়ে কি ধারণা মিলছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে আর্থিক দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ক্ষতির কথা বলা হয়েছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানবাধিকার অংশগ্রহণমূলক নির্বাচনের বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের মতো পার্থক্য দেখা দিয়েছিল। অবাধ নিরপেক্ষ নির্বিঘ্ন নির্বাচনের স্বার্থে বিশেষ ভিসা নীতিও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি সম্পর্কে আস্থার সংকট কাটিয়ে একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছিল বা এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল বলে মনে করেন সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির। সাবেক সেনাপ্রধানের খবরটা সেই প্রেক্ষাপটে একটা প্রশ্নের উদ্বেগ করল বলে মন্তব্য তার। অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচনের সময় চাপ দিলেও যুক্তরাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, তাই ক্ষমতাসীনদের তরফে দাবি করা হয়েছিল সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু টানাপোড়েনের অবসান ঘটছিল বলে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তা ঠিক হয়নি, সেটি বোঝা গেল নতুন ঘোষণা।